আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমাদের মুরগিগুলোকে খাবার দিতে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে মুরগিগুলো অনেক চিল্লাচিল্লি করতেছে এবং ডাকাডাকি করতেছে খাবারের জন্য। তাই আমি তাড়াতাড়ি মুরগি ঘরে চলে আসলাম এবং মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য মুরগির খাবারের বস্তা থেকে তার পরিমাণ মতো খাবার নিয়ে নিলাম। এখন মুরগিগুলোকে খাবার দিয়ে দিতে হবে, না হলে ঘর ভেঙে ফেলবে। আমরা বর্তমানে মুরগিগুলোকে নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াইতেছি এবং কিছুদিন পর মনে হয় গ্রোয়ার ফিড খাওয়াইতে হবে। যেহেতু আমার মুরগিগুলো দেশি মুরগি, তাই গ্রোয়ার ফিড না দিলেও চলবে। এই স্টার্টার ফিড দিয়েই বেশ তুলে ফেলবো। এখন আমার মুরগিগুলোকে খাবার দিয়ে দিব। দেখেন খাবারের পাত্র একদম খালি হয়ে গেছে। সবগুলো পাত্র একদম খালি করে ফেলেছে খাবার খেয়ে। এর জন্য মুরগি অনেক ডাকাডাকি করতেছে। দেখুন খাবার খেতে যেয়ে একটি মুরগি আমার খাবারের বালতির মধ্যে উঠে পড়ছিল। এখন মুরগিগুলোকে খাবার দিয়ে দিতেছি। দেখেন কি পরিমাণ পারাপারি করতেছে খাবারের জন্য। অনেক মুরগি একটার ভিতরে এসে পড়েছে খাবার খাওয়ার জন্য। সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমাদের মুরগিগুলোর বয়স চলতেছে আজকে ৩৫ দিন। দেখেন মুরগিগুলো ৩৫ দিন বয়সের তুলনায় মাশাল্লাহ অনেক ভালো ওজন আসছে। বর্তমানে আমাদের মুরগিগুলোর ওজন হলো 270 গ্রাম, কয়েকটার 250 গ্রাম। সবাই মাশাল্লাহ বলবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমার মুরগিগুলোকে খাবার দেওয়া প্রায় শেষ। এখন মুরগিগুলো দেখা যে খাবার নষ্ট করে কিনা। যেহেতু আমাদের মুরগি ঘরের নিচে পানি এবং পানির ভিতরে মাছ, সেহেতু খাবারগুলো অনেক নষ্ট করে এবং মাছ খেয়ে ফেলে। এতে আমাদের একটাই লাভ যে মুরগি নষ্ট করা খাবারগুলো খেয়ে মাছ বড় হয়ে যাইতেছে। এছাড়া আমাদের একটি সুবিধা, মুরগির জন্য কোনো লিটারের প্রয়োজন হয় না। নিচে মাছ আছে, মাছ বর্জ্য খেয়ে ফেলে। দেখুন খাবার দিয়েছি বিদায় মাছগুলো মুরগি ঘরের নিচে এসেছে এবং যেগুলো খাবার নষ্ট করতেছে সবগুলো মাছ খেয়ে ফেলতেছে। দেখেন অনেকগুলো মাছ একসাথে আছে মুরগিগুলোর জন্য। মুরগিগুলো খাবার নষ্ট করবে এবং তারা খেয়ে ফেলবে। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।